10 জুন বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচ। টিকিট চাহিদা আকাশচুম্বী। টিকিট ছাড়ার প্রথম 10 মিনিটে 1 লাখের বেশি টিকিট প্রত্যাশী গ্রাহক টিকিফাইয়ের ওয়েবসাইটে প্রবেশ করলে অচল হয়ে পড়ে এবং সাইবার আক্রমণের শিকার হয় টিকিট বিক্রির এই সাইটটি। বহুল কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে সোশ্যাল মিডিয়ায় হতাশা ঝাড়েন ফুটবল প্রেমীরা। প্রশ্ন উঠেছে, সক্ষমতা যাচাই বাছাই না করেই কি টিকিফাইকে দায়িত্ব দিয়েছে বাফুফে? ইফতি সাহেব কি বলেছিলেন এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমাদেরকে যে প্রেজেন্টেশন দিয়েছিল আমাদের প্রকিউরমেন্ট কমিটি, ওই প্রেজেন্টেশনের উপরে আমাদের যে ইনফরমেশন দরকার ছিল, আমাদের ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যা দরকার ছিল, ওইটার বেসিসে আমরা আমাদের বেস্ট ডিসিশন নিয়েছি। বাংলাদেশে ফার্স্ট টাইম মেবি প্রথম 10 মিনিটে 1 লক্ষ প্লাস লোক লগ ইন করেছে টিকিট কিনতে। উপায়ন্তর না পেয়ে সাইবার সিকিউরিটি শরণাপন্ন হয়েছে বাফুফে। প্রত্যাশা রবিবার রাত অথবা সোমবারের মধ্যেই পুনরায় টিকিট বিক্রির কার্যক্রম চালু হবে। আর ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের টিকিট রবিবারের পরিবর্তে ছাড়া হবে মঙ্গলবার। টিকিফাই ওদের একটা আইনের আওতায় একটা পরিকল্পনা আছে ওনাদের, বা যতক্ষণ না আমরা 100% অ্যাসুরেন্স দিতে পারবো যেটা ডাউন হবে না, আমরা ততক্ষণ টিকিট আর বিক্রি করবো না। ভুটান ম্যাচের টিকিটটা আমরা 2 দিন পিছিয়ে দিয়েছি। অবশ্য প্রতিবন্ধকতার মধ্যেও 3,500 টিকিট বিক্রির দাবি বাফুফে কর্মকর্তার। পাশাপাশি সাইবার আক্রমণের সাথে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। এছাড়াও যে সকল দর্শক পেমেন্ট করেও টিকিট পাননি তাদেরকেও দেয়া হবে টিকিট। এত সব সমস্যার মধ্যেও সুখবর, জাতীয় স্টেডিয়ামের সংস্কার প্রক্রিয়ায় খুশি এএফসির পর্যবেক্ষক দল। আর 30 মের মধ্যেই স্টেডিয়াম বুঝে পাবে বাফুফে। 3,500 টিকিট বিক্রি হয়ে গেছে অলরেডি। যদি কারো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমরা কারেকশন করবো। এটা যে টিকিট পেমেন্ট করেছে ওরা টিকিট পাবে 100%। স্টেডিয়ামটা আমরা 30 তারিখ বুঝে পাবো। স্টেডিয়ামে 2-3টা কাজ বাকি আছে। একটা হলো টাওয়ার, একটা আছে অ্যাথলেটিক্সের, ওটা ওনারা বলছে 30 তারিখের ভিতরে উইথড্র করে নিবে। হামজা সমিতরা যোগ দেওয়ার পর ফুটবলে ফিরেছে প্রাণ। দেশের মাটিতে প্রথমবারের মতো তারা খেলতে নামার অপেক্ষায় ফুটবল ভক্তরা। তবে প্রতিনিয়ত বাড়তে থাকা জনপ্রিয়তার উত্তেজনা সামাল দিতেও আগে থেকেই প্রস্তুতি নিতে হবে বাফুফের। অন্যথায় সর্বশেষ বিপিএলে বিসিবির অভিজ্ঞতা বরণ করতে হতে পারে বাফুফেকেও। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।